হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমরা কেমিস্ট্রির কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন নিয়ে আলোচনা করতেছিলাম। তারই ধারাবাহিকতা আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা পাতন, বাষ্পীভবন এবং ঘনীভবন এবং ঊর্ধ্বপাতন নিয়ে কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করব। তো আমরা সকলেই জানি, উই নো পাতন ইজ ইকুয়াল টু বাষ্পীভবন ঘনীভবন, অর্থাৎ বাষ্পীভবন এবং ঘনীভবনের যোগফলই পাতন। ডিস্টিলেশন is equal to vaporization plus condensation. এখন পাতন কাকে বলে? আমরা জানি কোনো তরলকে তাপ প্রদানে বাষ্পে পরিণত করে তাকে পুনরায় শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার পদ্ধতিকে পাতন বলে। কোনো তরলকে তাপ প্রদানে বাষ্পে পরিণত করে তাকে পুনরায় শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার পদ্ধতিকে পাতন বলে। আর বাষ্পীভবন হচ্ছে কোনো তরলকে তাপ প্রদান করে ওই তরল পদার্থকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে। মানে একটা তরলকে তাপ প্রদান করে তাকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে। আর ঘনীভবন হচ্ছে উক্ত বাষ্পকে শীতল করলে তা তরলে পরিণত হয়, যাকে ঘনীভবন বলে। অর্থাৎ বাষ্পীভবন হচ্ছে একটা পাত্র, এক পাত্রে তরল পদার্থ। এখন এখানে যখন আমরা তাপ দিব, তাপ দিয়ে এই তরলটা যখন বাষ্পে পরিণত হয়ে যাবে, বাষ্প, তখন এই সম্পূর্ণ প্রক্রিয়াকে বলা হয় বাষ্পীভবন। এখন যখন আমরা একটা বদ্ধ পাত্রে এই কাজটা করব, একটা বদ্ধ পাত্র এই কাজটা করলাম, যখন এই বাষ্পকে আবার পুনরায় তরলে পরিণত করব, তখন এই প্রসেসটাকে বলা হয় ঘনীভবন। এখন যদি আমি দুইটা কাজ একসাথে করি, মানে এই তরলকে বাষ্পে পরিণত করব, দেন এই বাষ্পকে আবার তরলে পরিণত করব, এই সম্পূর্ণ প্রসেসটাকে বলা হয় পাতন। আশা করি বুঝতে পারছো। তো তোমরা আরও কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন জেনে রাখো। টার্টারিক অ্যাসিড এর সংকেত C4H6O6। অক্সালিক অ্যাসিড সংকেত C2H2O4। হাইড্রোজোইক অ্যাসিড সংকেত N3H। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। বেঞ্জিন সম্পর্কে কি পারো? C6H6। পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7। সোডিয়াম থায়োসালফেট এর সংকেত Na2S2O3। তো এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এগুলো তোমার নেক্সট ক্লাসেও যখন যাবো তখন পাবা, তাই এগুলো একটু মুখস্থ করে ফেলবে, অনেক ইম্পর্টেন্ট।